রাঙামাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। পার্বত্য চট্টগ্রামের বুকে প্রকৃতির অপরূপ নৈসর্গিক সৌন্দর্য নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রাঙামাটি জেলা। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা জুড়েই আছে অনন্য পাহাড়, লেকের অথই জলরাশি ও চোখ জুড়ানো সবুজের সমারোহ। 11,000 বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনে সবচেয়ে বড়। সেখানে চোখে পড়ে ছোট বড় পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, ঝর্ণা আর পানির সঙ্গে সবুজের মিতালি। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। একদিকে পাহাড়ে আছে যেমন বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার, তেমনি লেকের অথই জলে আছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য। লেকের চারপাশের পরিবেশ, ছোট ছোট দ্বীপ, নানাবিধ পাখি ও মানুষের জীবনযাত্রা আপনাকে মুগ্ধ করবে প্রতি মুহূর্তে। কৃত্রিম হলেও প্রকৃতি যেন তার সবটুকু রং ও রূপ ঢেলে দিয়েছে কাপ্তাই হ্রদকে। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙামাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে। আহমদিয়া মুসলিম জামাতের যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদিয়া ঢাকার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল রাঙামাটির বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের। সেই উদ্দেশ্যে আমরা 16 এপ্রিল 2026 রাত 11টায় ঢাকার বকশীবাজারস্থ আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দোয়ার মাধ্যমে 2টি বাস যোগে যাত্রা শুরু করি। আঁকাবাঁকা পথ দিয়ে বাস চলছে তার আপন গতিতে। একদিকে আঁকাবাঁকা পথ আর অন্যদিকে পাহাড় হ্রদের মিতালি এবং সবুজ অরণ্যের সমন্বয়ে প্রকৃতি এখানে যেন একাকার হয়ে গেছে। এই যেন বিধাতার এক অপরূপ প্রাকৃতিক লীলা খেলা। এমন সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা 17 এপ্রিল ভোর 6:30 রাঙামাটির প্রিন্স হোটেলে পৌঁছে যাই। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙামাটির রঙে চোখ জুড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে। সবাই ফ্রেশ হয়ে নাস্তার পর্ব শেষ করে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে বেরিয়ে পড়ি। বিকাল 5টায় পুনরায় প্রিন্স হোটেলে ফিরে আসি। রাত 9টা থেকে 11টা পর্যন্ত ছিল একদিকে বারবিকিউ পার্টির চমৎকার আয়োজন, আর অপরদিকে রাহুল আলীর উপস্থাপনায় নজম সন্ধ্যা। কোন খুশির কথা যায় শুনিয়ে, একটু দোলা দিয়ে বাতাসে মগ্ন করে রাখে কারা বেশে। পরের দিনেও বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ এবং লেক ও ঝর্ণার পানিতে গোসল করা এ সফরকে করেছিল আরও আনন্দময়। সবাই মিলে রাঙামাটির রাজবন বিহার বৌদ্ধ ধর্মাবলম্বীদের তীর্থস্থানে যাই। এই ভবনের নির্মাণ শৈলী এবং 33.5 একর জায়গা বিস্তৃত শান্ত সবুজ বৃক্ষরাজি পর্যটকদের আকর্ষণ করে। ও সেই ফুলের হাসি মাঠের বুকে, সবুজ আশায় যেন পরাণ মাখে। একটু অনুরাগে লাল পলাশে অন্ধ করে রাখে কার পরশে। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। কাপ্তাই লেকে নৌকা ভ্রমণে আমরা পেয়েছিলাম এক অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের প্রায় সব বৈশিষ্ট্য রয়েছে সমতল ভূমি আর পাহাড়ি বনে ঘেরা মানবসৃষ্ট কাপ্তাই লেকে।
রাঙামাটির আঁকাবাঁকা পথ আর প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য এমন মুগ্ধতা ছড়ায় যে এখানেই যেন থেকে যেতে ইচ্ছে করে। এই অপরূপ দৃশ্য দেখলে মনে বারবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত গানটি মনে বেজে ওঠে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ফুলের হাসি মাঠের বুকে, সবুজ আশায় যেন পরাণ মাখে, একটু অনুরাগে লাল পলাশে অন্ধ করে রাখে কার পরশে, রূপের মধু সুরের জাদু কোন সে দেশে। কিভাবে যাবেন রাঙামাটি? ঢাকা ও চট্টগ্রাম থেকে বাসে রাঙামাটি যাওয়া যায়। ঢাকা থেকে বিভিন্ন পরিবহনের দিবা ও নৈশ বাস রাঙামাটি আসা যাওয়া করে। ঢাকার পান্থপথ, কলাবাগান ও ফকিরাপুল থেকে বাস ছাড়ে। সেখানে কোথায় থাকবেন? রাঙামাটি শহরে থাকার অভিজাত স্থানগুলোর মধ্যে পর্যটন মোটেল, হোটেল সুফিয়া ইন্টারন্যাশনাল, গ্রিন ক্যাসেল, প্রিন্স হোটেল এবং হোটেল সাংহাই। এছাড়া রিজার্ভ বাজার, পুরাতন বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন স্থানে রয়েছে আবাসিক হোটেল। 18 এপ্রিল বিকাল 3টায় ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হই এবং রাত 1:45 নিরাপদে গন্তব্যে পৌঁছে যাই। কাশেম হোসাইন পিয়াস, সপ্তর্ষি মিডিয়া। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে।